Please listen all respected personality. Very very excellent and nice natural views which have created and made by the Chinese technologies. I mean that the road is very extraordinary and even and natural views, which views can to charm of my heart and also of every persons or personalities. খুব চমৎকার এবং সুন্দর প্রাকৃতিক দৃশ্য যা চীনা প্রযুক্তি দ্বারা তৈরি করা হয়েছে। আমি বলতে চাইছি যে রাস্তাটি খুবই সুন্দর, অসাধারণ, স্বর্গীয় প্রাকৃতিক দৃশ্য যা দেখে আমার হৃদয় এবং প্রতিটি মানুষের হৃদয় এবং তার ব্যক্তিত্বকে মোহিত করতে পারে। শুনুন সবাই, প্লিজ দেখুন। আপনারা সবাই একটু তাকিয়ে দেখুন প্লিজ, চাইনিজদের তৈরি, চায়নারা কি করতে না পারে। সম্পূর্ণ দুর্গম কণ্টকাকীর্ণ একটা পাহাড়ি চূড়া দিয়ে সুন্দর একটা রাস্তা বানিয়েছে, সরু করে সিঁড়ির মতো তৈরি, এবং পাশে ঢালে মাথায় চূড়ার পাশে পাশে দু চারটে করে ঘরও অবস্থিত। এই রাস্তা দিয়ে অলরেডি কোনো গাড়ি যেতে পারে না, কেবলমাত্র মানুষই হেঁটে চলাচল করতে পারে। এটা একমাত্র চাইনিজদের পক্ষে সম্ভব তৈরি করা। এই ঢাল থেকে যদি নিচে তাকিয়ে দেখা যায়, মাথা ঘুরে যাবে, পড়ে গিয়ে দম আটকে যেতে পারে, মাথা ঘুরে যেতে পারে, হার্টবিট বেড়ে যেতে পারে। কিন্তু অবাক, সেটা চাইনিজদের পক্ষে তৈরি। দেখুন কি দুর্গম, ঢালগুলো কীভাবে নিচে নামছে, আবার উঠছে, আবার উঠছে, আবার যাচ্ছে, আবার এইভাবে বরাবর 5-7 কিলোমিটার রাস্তা বরাবর মানুষ হেঁটে হেঁটে পায়ে হেঁটে তারা ভ্রমণ করছে। কত রিস্কপূর্ণ, ঝুঁকিপূর্ণ রাস্তা, যেটা না কল্পনা করতে পারবেন না, ভাবতে পারবেন না। যে দেখুন সুন্দর সুন্দর গাছের সারি, চারিদিকে গাছ, মাথায় চূড়ার উপর দিয়ে রাস্তাগুলো চলেছে, ঢেউ খেলানো রাস্তা, কোথাও বাঁকা, কোথাও সোজা, কোথাও ঢেউ খেলানো, উঁচু নিচু রাস্তা। হ্যাঁ, কতটা হিম্মত এবং সাহস না থাকলে এই রাস্তাগুলো চলা যায়। আপনারা যা জীবনে দেখেননি, দেখুন, একটু ভালো করে দেখুন, মজা লাগবে, দেখতে মজা লাগবে। এটা আমি একমাত্র দেখাচ্ছি এই ভিডিওতে, এটা সম্ভব না সবার পক্ষে দেখানো। দেখুন কি চমৎকার রাস্তা। সত্যি চায়নারা যে ধরনের মানসিকতা, বা এই পৃথিবীর কোনো ওয়ার্ল্ডের কোনো জায়গায় এই রাস্তা এইভাবে তৈরি করে দেখায়নি কেউ, এখন চাইনিজরা করেছে এবং চাইনিজদের পক্ষে সম্ভব। দেখুন সুন্দর রাস্তা, দেখার মতো রাস্তা, মনোমুগ্ধকর রাস্তা, বরাবর যাচ্ছে, দেখলে শেষ হবে না, মনে হচ্ছে কত না কিলোমিটার কিলোমিটার রাস্তা। কিন্তু দেখুন দৃষ্টিনন্দনকারী পরিবেশ, দেখুন তাকে। এখানে সব থেকে একটি অবাক করা বিষয় যে পুরো পাহাড়টা চূড়া থেকে আর তলা পাদদেশ পর্যন্ত যেন সবুজ গাছে ঢাকা। কি দৃষ্টিনন্দন পরিবেশ, যে পরিবেশটা মানুষকে আকর্ষিত করার জন্য তৈরি করা হয়েছে। সুন্দর পরিবেশ, এই দুর্গম রাস্তা একমাত্র চীনাদের পক্ষে সম্ভব। এটা পৃথিবীর অন্য কোনো দেশ তৈরি করে না, কারণ এটা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে বলেই সম্ভব করা হয়েছে, যেগুলি চোখে না দেখলে কোনোদিন বিশ্বাস করা যায় না। কি দুর্গম কণ্টকাকীর্ণ রাস্তা, কি প্রচুর অর্থ ব্যয় করে যে রাস্তাটি বানানো হয়েছে। কখনো পায়ের ঢালের মতো নেমে গেছে, সিঁড়ির মতো নেমে গেছে, আবার উঁচু হয়ে উঠে গেছে, সিঁড়ির মতো পুরো আপ ডাউন করছে জায়গাটা। কি দুর্গম পরিবেশ, যেটা দৃষ্টিনন্দনকারী পরিবেশ, পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে। সত্যি দেখার মতো অবাক। চাইনিজ প্রযুক্তি খাটিয়ে এইগুলো করা হচ্ছে, কারণ এগুলো পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা। এই পর্যটন কেন্দ্রের উপরে একটি অফিসিয়াল বা ম্যানেজমেন্টের জন্য একটি ঘর তৈরি করা হয়েছে, দৃষ্টিনন্দন ঘর। দেখুন বরাবর সিঁড়ির মতো নেমে গেছে, আবার উঠে গেছে কোনো জায়গায়। এইভাবে দেখতে দেখতে মনে হয় যেন কোনো একটা শেষ পয়েন্টে আমরা এসে গেলাম, যে পয়েন্টটা দুটি পাহাড়ের মাঝখান দিয়ে একটা জলপ্রপাত বইছে বা হ্রদের মতো হ্রদ আছে, যেখানে দুটো হ্রদের মধ্যে পারাপারের জন্য একটা সিঁড়ি সুন্দর বানানো হয়েছে। সেই নীল জলরাশি, প্রাকৃতিক পরিবেশ, সুন্দর দৃষ্টিনন্দন পরিবেশ, যেটা মানুষকে আকর্ষিত করে। এই পর্যটন কেন্দ্র অ্যাকচুয়াল পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে ওঠা হচ্ছে, এই জন্য এত সুন্দরভাবে রাস্তাটা এত অর্থ শ্রম ব্যয় করে প্রচুর লেবার দিয়ে তৈরি করা হয়েছে। এমনভাবে যে পরিবেশ তৈরি করা হয়েছে, যেটি জীবনে সে কোনোদিন মৃত্যুর আগে পর্যন্ত ভুলতে পারবে না আশা করি।